বিজেপি দলে আমরা যোগদান দিইনি। হুমায়ুন কবির সাহেব আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন। আমার দল, আমার মিটিং আছে, আমি প্রত্যেকটা দলকে নিয়ে মিটিং করেছি। আমার আশা, আমার ইচ্ছা আপনারা আসুন। আমরা আসার সাথে কথা বলেছি, হুমায়ুন সাহেব নিজে কথা বলেছে সব সঙ্গে। আসাদ সাহেব কালকে বলেছেন আপনারা ওখানে যান, কেন হয়তো আমার ভাই সবাইকে নিয়ে একটা দল গঠন করেছে। আমি মুসলমান সঙ্গে সবার সঙ্গে আছি, যে পিছিয়ে পড়া মানুষ সঙ্গে আসাদুল সাহেব আছেন, এই জন্য উনি আপনাদের পাঠিয়েছেন এখানে। একদম শক্তিশালী। আগামী দিন পশ্চিমবাংলা সংখ্যালঘু ভাইরা, পিছিয়ে পড়া যে মানুষ, তারা একটা নতুন সূর্য উদয় করবে। বললেন যে ব্রিগেডে কিন্তু ঈদের পরেই কিন্তু ওয়াইসি সাহেবকে নিয়ে থাকবেন। আজ স্যার একটা কথা বলবো, ये तो झांकी है আর সব বাকি है। আসাদ সাহেব যদি আসবে তাহলে কি হবে? আমরা চেষ্টা, আমরা আশাবাদী এই পশ্চিমবাংলা মাটিতে আসাদুল সাহেবকে পা রাখার জন্য আমরা সমীকরণ নিচ্ছি, নিশ্চয় বিকল্প নেই। এই যে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, আসাদুদ্দিন সিদ্দিকী ভোট কাটওয়া বলতেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে গিয়ে ইলেকশন লড়েছে, কার ভোট কেটেছে ভাই? মমতা গোয়াতে গিয়ে ইলেকশন লড়ে, তারপর ত্রিপুরাতে গিয়ে ইলেকশন লড়েছে, কার ভোট কেটেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মুসলমান সংখ্যালঘু দরদি মানুষ উন্নয়ন জন্য কথা বলার জন্য উঠেছে, তাহলে পশ্চিমবাংলা হুমায়ুন কবির সাহেবকে বলছে ভোট কাটোয়া, আর বাইরে প্রত্যেকটা আমাদের দেশে বলছে আসাদুল ভোট কাটোয়া। এরা আসলে ভোট কাটোয়া। আজকে আমরা এদেরকে তো ভোট দিয়েছি সারা জীবন, চিরকাল। আমাদের যে পূর্বপুরুষ সিপিএম, কংগ্রেস, টিএমসি ভোট দিয়েছি, কিন্তু এদের পরিস্থিতি দেখুন আর আমাদের পরিস্থিতি দেখুন। গুজরাতগুলো আপনার এমএলএ, মন্ত্রী, বিদ্যুৎ এখানে ভবন আছে, মানে বিদ্যুৎ ফ্যাক্টরি তৈরি হয়, বিদেশে বিদ্যুৎ যায় এখান থেকে। আর পশ্চিমবাংলা আমাদের শ্রমিক ভাই আক্রান্ত হচ্ছে আপনার উড়িষ্যাতে, আর উড়িষ্যা এখানে 15,000 লোক কাজ করে সাগর দিঘিতে। কেউ উত্তর দিবে? আমাদের কাজ দিবে না। এই জন্য এদের ভোট ব্যাংক সরিয়ে যাবে, থাকবে না। আমরা সত্যি কথা থেকে বুঝাচ্ছি, মানুষের পিছিয়ে পড়েছে, যে অসুবিধা করে রেখেছে বুঝাচ্ছি, এই জন্য আমরা ভোট কাটোয়া। কিন্তু জনগণ বুঝে গেছে ভোট এদের সাথ দিবে না। ঠিক আছে, ভালো, তো উনি ভালো লেগেছে, এসছেন। উনি তো জেপি জয়েন করে, মিম জয়েন করেননি। ঠিক আছে, খুব ভালো। ওনার নিজের মতামত যাদের বিকাশ করেছে। যে মানুষ ফিরাদ হাকিম বলেছিল আপনার কলকাতায় যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারের সম্পত্তি হয়, মুসলমান সম্পত্তি হয় না, কি আমি আর ভাববো ওনার জন্য? খুব ভালো জেপি বলছে, ওনার নিজের মতামত ভালো। কিন্তু